মিষ্টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমার ছাদ বাগানের আদা তুলব এই মুহূর্তে। আপনারা দেখতে পাবেন এখানে আদা গাছ ছিল, আদা হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখুন আপনারা আদা গাছ আদা হয়ে আছে। অনেক শক্ত মাটি দেখতেছি। দেখেন আদা গাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব শক্ত উঠতেছে না, আমি একটা কিছু নিয়ে আসি। দেখেন আদা ছাদ বাগানের আমি তুলতে এটা একটা নিয়ে আসি, অপেক্ষা করুন। এক হাতে আদা তুলতেছি আর এক হাতে ক্যামেরা করতেছি, তাই শেপ পাচ্ছি না। দেখেন আলহামদুলিল্লাহ অনেক নিচে আছে আলহামদুলিল্লাহ। এক হাতে তোলার কোনো ক্ষমতাও নেই। এই দেখেন এক পেট তুলে ফেলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা রোপণ করে দেব আবার এই জায়গায়। আর আছে কিনা আমরা জানি, এখানে থাকলে অসুবিধা নেই, গাছ হবে। এই পেটটা তুলতে পারছি না এখনো, তুলে ফেলেছি। তুলে ফেলেছি আলহামদুলিল্লাহ। দেখেন আমার ছাদ বাগানের আদা আলহামদুলিল্লাহ। কীভাবে ছোট্ট একটা খেঙ্গি রোপণ করেছিলাম, সেই খেংটিকে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। দেখি আর আছে কিনা। হ্যাঁ, আর এক টুকরা আছে। জটটা রেখে দিই, পরে এনে কেটে আবার রোপণ করে দেবো। বলতে পারতেছি না আছে কিনা। আর থাকলে গাছ হলে অসুবিধা নেই, এগুলো দিয়ে নিয়ে অপেক্ষা করুন। অন্ধা হয়ে কাজ করতেছি, ক্লান্ত লাগছে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সহজ সহজ ছাদ বাগান করে হলুদের খ্যাং আসলে হলুদের খ্যাং দিয়ে আপনি হলুদ গাছ দিতে পারেন। আদার খ্যাং আসলে আদা রোপণ করতে পারেন। আলুর খ্যাং দিয়ে আমি আলু পাতা রোপণ করি, এই আলু শাক খাওয়ার জন্য আলুর খ্যাং দিয়ে রোপণ করি। আমি সবগুলো দিয়ে নিই, তারপরে আপনাদের আবার দিয়ে নিয়ে আসছি। এই হলো আমার আদা আলহামদুলিল্লাহ, যাও হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই দেখেন আদার সিজন চলে এসেছে, আদার খ্যাং রোপণ করার। আবার এগুলো রোপণ করে দেব। এইভাবে খ্যাংগুলো আমি রোপণ করেছিলাম। এই আর একটা দেখতেছি। দুটো খ্যাঙে এসেছে গাছে, এগুলো রোপণ করলেও গাছ হয়ে যাবে। এইভাবে আমি রোপণ করেছিলাম আদা খোসা থেকে খ্যাং। আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব, ফেসবুক এবং আপনার টিকটক। আসসালামু আলাইকুম।